ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই এবং তাদের একজনের ছেলে। তিনজনই সংসদ সদস্য মাঝারুল ইসলাম সুজনের পরিবারের সদস্য। দলীয় নির্দেশনা উপেক্ষা করে প্রার্থী হলেও ভোটের মাঠে কেউ কাউকে এক বিন্দুও ছাড় দিতে নারাজ। এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৪ জন। এর মধ্যে একজন প্রত্যাহার করে নেয়ায় ভোটের লড়াইয়ে আছেন ৩ প্রার্থী। তারা সংসদ সদস্য মাঝারুল ইসলাম সুজনের আপন দুই চাচা ও চাচাতো ভাই। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আটঘাট বেঁধে প্রচারে নেমেছেন এমপির দুই চাচা শফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী। তারা দুজনই সাবেক উপজেলা চেয়ারম্যান। তৃতীয় প্রার্থী আবার মোহাম্মদ আলীর ছেলে উপজেলা যুবলীগের সদস্য আলী আফসার। দলীয় নির্দেশনা উপেক্ষার বিষয়ে তিনজনেরই রয়েছে নানা অজুহাত। পার্লামেন্ট নির্বাচনের সময় এমপি চাচাতো ভাই খালাতো ভাই তো তার বিরুদ্ধে ইলেকশন করছে। দলীয় আমার সাথে কোনো যোগাযোগ করেনি বা এরকম কোনো নির্দেশনা পাইনি। আমরা না করলে ভোটারদের উপস্থিতি করা, ভোটে অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর ভোট করা, এটা তো হতো না। বাবা বাবার মতো করতেছে, চাচা চাচার মতো করতেছে, আমি আমার মতো করতে চাচ্ছি আর কি। জনগণ যাকে বেছে নেবে সে নির্বাচিত হবে। একই পরিবারের ৩ প্রার্থীকে নিয়ে ভোটাররাও পড়েছেন দ্বিধাদ্বন্দ্বে। বাইরের কোনো ক্যান্ডিডেট নেই। দীর্ঘদিন যাকে কাছে পেয়েছেন এই তিনজনের মধ্যে তারই কাছে যাবে। ছেলে ভালো করে ছেলেকে দিব, আর যদি বাবা ভালো হয় তাকে বাবাকে দিব। সুন্দর পরিবেশ চাই, ভোট যেন আমাদের সুষ্ঠুভাবে হয়। ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান নির্বাচন কর্মকর্তা। মাননীয় কমিশন 4 স্তরের নিরাপত্তার জন্য নির্দেশনা দিয়েছে। সেই অনুযায়ী বিজিবি থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত নই। ইনশাআল্লাহ একটি সুষ্ঠু সুন্দর ভোটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। 8ই মে 54টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন বালিয়াডাঙ্গির 1,60,863 জন ভোটার। ডিবিসি নিউজ ডেস্ক।